আপনি? এই বলছিলাম অঞ্জনা দুর্ব্যবহারের জন্য তুমি কিছু মনে করো না কেন? ধনির গিরি হলো ওর মনটা অত্যন্ত না নিকুঞ্জ বাবু, আমি কিছুই মনে করিনি। মা আমাকে ভুল বুঝেছেন। ভুলে ভেঙে গেলে নিজেরই অনুশোচনা আসবে। ঠিক এই জন্যই তোমার এই সহজ সরল সহৃদয়তার জন্য আমি তোমাকে এত ভালোবাসি। কেন এই কথাটাই কি বলতে আপনি এখানে এসেছেন? তোমার কাছে যে আমি কি জন্য আসি তা কি তুমি জানো না? কেন আমাকে তুমি বারবার ফিরিয়ে দাও, তারপরেও আমি যে না এসে থাকতে পারি না। কেন আমি যে তোমাকে মন প্রাণ উজাড় করে ভালোবেসে ফেলেছি। ছি 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 ছি, একথা বলতে আপনার লজ্জা করে না? লজ্জা? লজ্জা তো তোমার করবে। কেন যেদিন তোমার এই লজ্জার ঘুরে গেল একটা একটা করে আমি আপনার মান অপমান বলতেও কিচ্ছু নেই। এই মান অপমান বলতে কিছু নেই। মান অপমান থাকলে পুরুষ মানুষ কখনো মেয়েদের ভালোবাসা পেতে পারে না। এসো কাছে এসো, আমাকে ভালোবাসো। দেখুন নিকুঞ্জ বাবু, বলছিলাম আমি তো আপনার বোনের মতো। আপনি আপনার বোন হলে এত বড় ক্ষতি করতে পারতেন? বোনের মতো আমার এক পায়ের পেটের বোন তো তুমি আমার নাও কনক। অর্থাৎ তোমার সঙ্গে আমার অবৈধ নয়, কেউ আটকাতে পারবে না। বাড়িটা নির্জন নির্বিলি ফাঁকা, তাই বলছি আর দেরি করো না, এসো কাছে এসো। আমি আপনার পায়ে ধরে মিনতি করছি নিকুঞ্জ বাবু, আপনি আমার চরম সর্বনাশ করবেন না। আমি আপনার পায়ে ধরে উঠু 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 উঠু, তোমার মতো সুন্দরের স্থান পায় নয় আমার বুকে। তোমার নরম দেহের গরম ছোঁয়া ফেলে আমার অশান্ত মন কিছুতেই শান্ত হবে না। এসো এসো এসো, ফুটন্ত ফুল থেকে ছিটে ফোটা মধু নেব, তারপর আমি যাব, তার আগে নয়। এসো। প্রেমিক রতন খেয়ে এত জোরে কামড়ে দিলি শয়তানি। রেহাই পাবি না।